মা মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কোন চেনা দেশে চলে গেলে তুমি আমাকে একা ফেলে, মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কেন্দে কেন্দে ডাকি তোমায়, সাড়া তো দাও না মা গো আমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। যেতে হবে ছাড়ি সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি মহামায়ার কালে তুমি রবির বিধান বইলা না, পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। মুসলিম জাতি ওয়াটুট রত্না সুনন মোমিন ভাই, ও তো পেড়া নাই মান বিরদি, ভয় তো তাদের নাই। ও তো পেড়া নাই মান বিরদি, ভয় তো তাদের নাই। মক্কায় এলা জলা মের ঢেউ, আত্মীয় স্বজন চিনহে না কেউ। মক্কায় এলা জলা মের ঢেউ, আত্মীয় স্বজন চিনে না কেউ। অবশেষে রবি আমার মাইকে সান বাড়াতে গেন তো, ওই সাইন বক্সকে ঘুরাও তো, সাইন বক্সকে ঘুরাও। ঘোড়ার ডিম কোনো আওয়াজ নাই, একটা আওয়াজ নাই, খালি করে দিয়েছি আমি। সাইন বক্সটা ঘুরাও, মাইক বানার মাইকের আওয়াজ টাওয়াজ নাই, কিছু নাই। ঘোড়ার ডিম এখানে গলা ভেঙে যাবে, সারা জীবন পড়ে আছে, বুড়ো হাতে গেলে যদি কি করবো তখন। মুসলিম জাতি ওয়াটুট রত্না সোনন মোমিন ভাই, ও তো পেড়া নেই মান বিরদি, ভয় তো তাদের নাই। ও তো পেড়া নেই মান বিরদি, ভয় তো তাদের নাই। উত্তর দিলেন কাফের পানে, ছাড়ব না খতদের ভয়ে। উত্তর দিলেন কাফের পানে, ছাড়ব না খতদের ভয়ে। শুধুমাত্র আল্লাহর ভয় মানি না তোমায়, ও তো বেড়া নেই মান বিরদি, ভয় তো তাদের নাই। ও তো বেড়া নেই মান বিরদি, ভয় তো তাদের নাই। জাহেল বলে ওদের ধরা, ছাড়ো তুমি দেশ ফিরে, নইলে তোমার জীবন খানিক হবে অপচয়। ও তো বেড়া নেই মান বিরদি, ভয় তো তাদের
তো পীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। সময়রে হাত পা বেঁধে গায়ের কাপড় নিলেন খুলে। সময়রে হাত পা বেঁধে গায়ের কাপড় নিলেন খুলে। একটি রডকে গরম করে লাগাইলেন পেশাব ধারে। এত কষ্ট করে মাতা শাহাদাত পায়। ও তো বেড়ানে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। ও তো পীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। বক্সটিকে এমনে ঘোরান, আপনার খেলে গেলে আওয়াজ আড়িয়ে যাচ্ছে। একটু বসে জানতো ভাই আপনারা। আর সাইন বক্সটিকে আমার দিকে ঘুরান না ভাই, মাইকমান কই আওয়াজ হয় না তো কি আওয়াজ হবে কয়েন? সাইন বক্সটিকে ঘুরানোর দিকে। তোমার নানা মরে গেছে, ওই লেগা নানির লেগা 500, নানার লেগা 500, তোমার লেগা 500। তোমার নানার 1000 আর নানির 500। নানির ওপরে তো মনে ছিল না নাকি? কখন নানা নানির দুজনার আধা আধি করো। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি তোমার নাম? সাহিল। সাহিল সাহিল ওর নানা আর নানির লেগা 1500 টাকা দিয়েছে। আল্লাহ 15 লক্ষ বলে গ্রহণ করিও। আর ওর নানা নানির কবরকে আলোকিত করে দিও, নূর দেওয়ানাবার করিও, জান্নাতবাসী করিও। আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে রাখে। আমিন আল্লাহ আমিন। একটা বুড়ি মেয়ে লোক বয়স্ক মানুষ, ওর বেটা মারা গেছে, তার লেগে 550 টাকা দান করেছে। আল্লাহ এই 550 টাকাকে 5.5 লক্ষ বলে গ্রহণ করিও। আল্লাহ ওর বেটার জীবনের গুনাহ খাতা মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, ওর বেটাকে জান্নাতবাসী করে। আমিন আল্লাহ। তো ভাই হাল্লা করিয়েন না, শান্তিভাবে বসেন আর শান্তিভাবে শুনেন, কথাগুলো ভালোভাবে বলতে দেন। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারে প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাদেরকে, আপনাদেরকে সকলকে এই কাটিহার জেলার মাটিতে মাইহারপুর গ্রামে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রিয়তা হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার লাখ লাখ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, মানে জালসা কি করব, দানের আমদানি খুব। আপনার এখানে হাতিনা একটা গ্রাম আছে লালা চকের কাছে, ওইখানে একবার জালসাতে ছিলাম আর বছর। তো জালসা চালু করব, খুদবা পড়া হলো, আর এদিকে পশ্চিম দিকে মেঘ খালি চিলিক মাঠে পুলুক পালা করছে। তো আগে ভাবলাম যে কালেকশনটা আগে করে নিলে তো জালসাটাই মার্ডার হবে। তো 2.5 ঘন্টা কালেকশন করলাম, 16 লাখ টাকা হলো। 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিলাম, আর পানি শুরু হলাম যে হোক পানি। ভাত খেয়ে যে গাড়ি ছাড়লাম, রোডটা তখন এই কাটিহার টু পূর্ণিয়া, এই রোডটা নতুন বন চলো। তো গাড়ি যে চালাচ্ছি, তো ম্যাগ যে বর্ষিছে, তো রোড ডুবা আছে, কিছু বুঝতে পারে, চোখ মুখ গুঞ্জে চালিয়ে চলে যায় গাড়ি, বাড়ি চলে গেলাম। তো ওইরকম আজকে মানে টাকার খুব আমদানি। আমার ফিরোজ ভাই, এর বাড়ি হলো লাহাসা। তো লাহাসা থেকে আমার ফিরোজ ভাই
জিসিপির মালিক, ট্রেক্টরের 2-4 মালিক, আলহামদুলিল্লাহ ঠিকাদার মানুষ, অনেক কাজ কাম চালায়। অনেক দূর থেকে এসছে আমার ভাই, আমার বন্ধু, খুবই ভালো। না হলো 4-5 বার আমাকে নিয়ে গেছে, ওদের গ্রামে জালসা করেছি। বেচারি দূর থেকে এসে 1000 টাকা দিয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি 100,000 বেলা গ্রহণ করিও, ওর জীবনের গুনাহ খাতা মাফ করিও আল্লাহ, ওর রুজি রোজগারে বরকত দিও, ব্যবসা জিনিসে বরকত দিও, সুখে শান্তিতে রাখি আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 50,000 বেলা গ্রহণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ফ্যানের হাওয়াটা আমাকে লাগবে দিয়ে না, গলাটা বসেই যাবে। ফ্যানের হাওয়াটা ওই লোক গলাতে ঘুরিয়ে দেন তো, ওইদিকে ঘুরিয়ে দেন, ওই লোক গলাতে ঘুরিয়ে দেন তো, বাস। হ্যাঁ বাস, গলাটা বসে যাবে, বুঝতে পারছেন? তো যাক আলহামদুলিল্লাহ, আওয়াজ ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। আমি ওই ভিড়াইলে ফাটবে, আর যদি মানে মুখটা তো আর ওই সুচ টিপার একরকম করে ছেড়ে দেওয়া যাবে না। কতগুলো বক্তা আছে, এরকম ভিড়িয়ে দিলে তো আছেই, মুড়ি ঘোরাঘুরি করবে না। আর আমরা ঘরের দিকে ঘুরেছি, 11 দিকে ঘুরেছি, একটা দম লওয়া হয়েছে, ঘোরা হয়েছে, বাইরিংটা ফ্রি থাকছে না, তো জাম হয়ে যায় না। তো যাক আলহামদুলিল্লাহ, এবার আওয়াজটা ঠিক আছে, বসেন, কথাগুলো ধ্যান দেওয়া ভাই শুনেন। অনেক লোক আপনাদের মাইহারপুরের অনেক নাম, চারদিকে নাম, বাংলাদেশ হালাও নাম করছে মাইহারপুর। এই যে আপনার এখানে নামটা ভাইরাল হয়েছে, তো মাইহার, আমি জালসা করতে গেছি বাংলাদেশ, ওখানেও বলছে যে আচ্ছা মাইহারপুর কোন দিকে গেছি, আমি যে কাটিহার, ওই যে কাটিহার মাইহারপুর, তো হ্যাঁ আছে একটা মাইহারপুর, ইনশাল্লাহ নাম খুবই হয়ে গেছে মাইহারপুরের। আর মাইহারপুরের নামটা আরও আমি জালসায় জালসায় করছি, কারণ যে মাইহারপুরে দান ভালো হয় ইনশাল্লাহ। এখানকার মেয়ে ছেলেও ভালো দান দেয়, বেটা ছেলেও দান দেয়, এখানকার লোক খুবই ভালো লোক। এই আপনার এই বিহারের মাটিতে সবচাইতে ভালো দান মানে এই 5টা জেলায়, তার মধ্যে 1 নম্বর সুমারে কাটিহার জেলা, এখানে ভালো দান করে আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, যারা ভালো দান করে, টাকা পয়সা ভালোই দেয়, তা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা বসে যান, শান্তিভাবে একটু ওয়াজ করতে দেন, কোরআন হাদিসের কথা কিছু বলতে দেন, ইনশাল্লাহ ওয়াজ নসিহত করব, আপনারাকে কোরআন হাদিসের কথা শোনাবো, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কথাগুলো শুনবেন, কোরআন হাদিসের কথা শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। আর যদি আমল না করেন, তাহলে ওই একটা ভিডিওতে কয়দিন থেকে দেখছেন, ওই একবার মা ওকে কয়েছে ছেলেটাকে শিখিয়ে দেয়, মানে ছেলেটা হলো আধ খেপা, তো ছেলেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই দোকানে যায়া কহবি যে তেল নুন আলু, তেল নুন আলু, মানে তেল নুন আলু কইতে কইতে যা, ঝালাইতে ঝালাইতে যা, মানে ইয়াদ করতে করতে যাবি যাতে না ভুলিস। ওই একজনা কয়েছে কি যে ওর বেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই বেটা কহবি যে বাড়ি যাব পিঠা খাবো, বাড়ি যাইয়া পিঠা খাবো, তো ও পানিতে নেমেছে, নেমে কথাটা ভুলে গেছে, তো ডুব মেরে মেরে পানিতে ঢুঁড়ছে যে বাড়ি যায় পিঠা খাবো, বাড়ি, কথাটা ঢুঁড়ে পায় না। তো পানিতে ডুব মেরে ঢুঁড়ে যখন না পেয়েছে, তখন কেছে বাড়ি যাইয়া পাচাং খাবো, বাড়ি যাইয়া পাচাং খাবো। তো ওই খ্যাপাকে কয়েছে যে তুই নুন তেল আলু, নুন তেল আলু, ওই একজনকে যখন ধাক্কা লেগে গেছে, তখন দেখতে পাচ্ছি না তুই, কইছে ভাই ভুল হয়ে গেছে, ভাই সরি তুই যা ভাই। তখন নুন তেল আলু ভুলে যাচ্ছে রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু, ওনার ধ্যানটা উড়ে গেছে অন্যদিকে। তো ওই লেগে বলছি ভাই যে জালসা শুনবেন, মন দিয়ে শুনবেন, জালসাটা মন দিয়ে শুনবেন না, তো ওই রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু করতে থাকবেন, মানে বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে ভাই মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সোনা বন্ধু আমার কথা শুনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেরর নবীজিকে পাথর চূড়া মেরেছেন, কাফেরর নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। তো ভাই এবার আমার বক্তব্যের দিকে আসছি, সবাই শান্তিভাবে বসেন, ভালো করে শুনেন। কথাগুলো হচ্ছে কি যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে 2-4টি কথা বলবো, কথাগুলো
কোরআন হাদিসের কথা, মূল্যবান কথা, কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই। আল্লাহ পাক বলছেন তার মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ, মুমিন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমাকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, আর তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার রবের প্রশংসা পবিত্রতা মহিমা বর্ণনা করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে এই সময় তোমার রবের পবিত্রতা বর্ণনা করো ও মহিমা ঘোষণা করো। আবার বললেন আল্লাহ বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যা তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো। কখন করো? ও মিনাল লাইলি ফাসাব্বিহু। এখানে আল্লাহ বললেন যে তোমরা করো কি, রাত্রির 3 ভাগের 1 ভাগে শেষ ভাগে তোমার রবের তোমরা পবিত্রতা বর্ণনা করো, এবং করো কি সালাতের পরে মানে ফজরের নামাজের পরে তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো, ঘোষণা করো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো, আল্লাহকে সব সময় স্মরণ করো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন যে সব সময় ডাকো। যে ভোর রাত্রে যখন ডাকে, ভোর রাত্রে যদি ডাকেন, এই যে মানুষ বলছে যে আল্লাহর কাছে চাহাচ্ছি, আল্লাহ দেয় না, আল্লাহকে বলছি আল্লাহ দিচ্ছে না, তো আল্লাহ দিবে কোনটা থেকে? আপনাকে চাহার নিয়ম জানতে হবে, টাইম জানতে হবে, যেটা সেটা হালের ভিতরে এসে চাইবেন দিয়ে দেবে। চাহার একটা সময় জানতে হবে, টাইম জানতে হবে, কোন সময় আল্লাহ দোয়া কবুল করে, কোন সময়তে চাহার টাইম আল্লাহ হাত ফেরত ঘুরাইবে না, আপনার দোয়া কবুল করবে, এই জিনিসটা জানতে হবে, তারপরে আল্লাহকে ডাকতে হবে। তো আল্লাহ বলছেন যে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। কখন ডাকো? রাত্রির শেষ ভাগে, মানে 3 ভাগের শেষ ভাগ, যেটা লাস্টেকার ভাগ, ওই রাত্রিটাতে আল্লাহ দুনিয়াভি আসমানে এসে দেখে যে আমার কোন বান্দা আমার কাছে কি চাইছে, কোন বান্দা আমাকে ডাকছে, কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, কোন বান্দা মাপ চাইছে, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে, কোন বান্দা আমার কাছে আশ্রয় চাইছে, কোন বান্দা কি চাইছে আমি দিব। তোমরা চাও না, তোমরা চাও আমি দিব, দেওয়ার জন্য বসে আছি। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে ভাই? আল্লাহ যদি পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর মানুষের যদি মনের আশা মিটিয়ে দেয় আল্লাহ, 2-4 খান গাড়ি, 2-4-10 তলা বাড়ি, আপনাকে 2-4-10 কোটি টাকা, আপনাকে 100 বিঘা জমি, 2-3টা স্ত্রী, 15-20টা বেটা, এই সমস্ত জিনিস দিয়ে যদি আপনার মনটাকে খুশি করে দেয়, তো সারা পৃথিবীর মানুষের মনের আশা যদি পূরণ করে দেয়, তাও আল্লাহর কাছে সমুদ্রের মধ্যে যদি একটা সূচ ডুবানো হয়, সুই ডুবা হয়, ওই সূচের আগালে যতটা জল উঠে বা সূচের আগালে যতটা জল উঠে, অতটাও আল্লাহর কাছে কমবে না ভাই। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে কত আছে, সমুদ্রে সূচ ডুবিয়ে হবে 10-20-50-100-1000 ডোল পানি উঠে নিলে তো সমুদ্রে কমবে না।
সেখানে বলছে একটা সূর্য ডুবিয়া যতটা বা একটা পাখির ঠোক মেরে যতটা পাখির ঠোঁটে জল উঠে অতটাও কমবে না। কিন্তু আপনারা চাইতে জানেন না, আপনারা আল্লাহর কাছে নিতে জানেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। কখন চাইতে হবে জানেন? এটা টাইম জেনেলেন। যখন ভোর রাত্রে আল্লাহ বললেন শেষ ভাগে রাত 2টার পরে ভাই উঠে যান, আর 2টার পরে উঠে আপনার যেটা প্রয়োজন আছে আপনি সুন্দর করে উজু করেন, ভালো করে উজু করবেন। আর সুন্দর করে উজু করে কি করবেন জানেন ভাই? এবার মসজিদে যেতে হবে, আর মসজিদের এক কোণাতে যায় সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল, এইবার আল্লাহর দরবারে হাত উঠাইতে হবে। তো হাত উঠাটাও জানতে হবে, কি করে হাত উঠাবো, কি বলতে হবে আল্লাহকে। ওই মসজিদের কোণাতে যায় তখন আপনাকে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমাকে অতি নীরবে এবং অতি বিনয়ের সাথে আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। অতি গোপনে মানে রাত্রে কেউ যেন না জানে, আপনার বিবিকেও আপনার স্ত্রীটাকেও আপনি বলবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। লক করে উজু করে যায় 2 রাকাত মসজিদের কোণাতে নামাজ পড়ালেন, আর হাত উঠে আল্লাহকে ডাকেন অতি নীরবে, কেউ যেন না জানে। গুনগুন করে আল্লাহকে বলবেন, জোরে বলবেন না, গুনগুন করে আল্লাহকে বলেন, আর গুনগুন করে বলবেন, আর হাওমাও করে কাঁদতে হবে রে ভাই। আল্লাহ বলেন অতি বিনয়ের সাথে যদি আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে সাথে কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল, আপনি যা চাইছেন দিয়ে দিবেন। হযরতে উমর বলছেন আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আল্লাহর রাসূলকে বলছেন নবীগণ আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আমি বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন উমর তুমি কেমন করে বুঝতে পারতে? বললে আমার শরীরের চুলগুলো লোমগুলো কাটা কাটা হয়ে খাড়িয়ে যেত, আর আমার কি হতো শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত, আর কি হতো যে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে যেত। আল্লাহর রাসূল বললেন যার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তুমি জেনে নিও যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো ভাইরা আমার, আপনাকে অতি বিনয়ের সাথে হাওমাও করে কাঁদতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, দারু খেয়েছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি জেনা করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, কোনো পরের হক মেরে খেয়েছেন, আর কিছু করেছেন, পৃথিবীতে যত বড় বড় গুনাহ করেছেন, বড় বড় মহাপাপ করেছেন, আপনি মসজিদে যে কানবেন, হাওমাও করে যখন বলবেন, আপনার হাওমাও দেখে কানাকাটা দেখে আল্লাহ পাক ক্ষমা করে দিবে রে ভাই, আপনার গুনাহকে মাফ করে দিবে। কিন্তু হাওমাও করে কানতে হবে অতি বিনয়ে, মানে কাঁদো মদর হয়ে কানার মতন করে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, মানে কান্নার মতন করতে আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো ভাইরে আমার মসজিদে যেতে হবে ওই ভোর রাত্রিতে। আল্লাহ বলছেন যে ওই শেষ রাত্রিতে তোমার দোয়াটা আমি কবুল করব। ওই টাইমে আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বললেন যে ওই রাত্রিতে আল্লাহ পাক একবার শেষ আসমানে এসে দেখেন কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। কিন্তু একটা কথা ভাই শুনলেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন কিছু চাইলেন আল্লাহর কাছে, দোয়াটা কিন্তু কবুল হয়ে আছে। কিন্তু আপনি তাড়াহুড়া যদি করেন, তাড়াহুড়া করলে কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। চেহে চেহে রাখেন, বলে রাখেন, আল্লাহ দাও, আমাকে দাও, এটা দাও, ওটা দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, ওই দাও, কালেকশন করে রাখবেন। তো কথা হচ্ছে ভাই যে আপনাকে কি করতে হবে? আসসালামু আলাইকুম জি, এখন জালসা করছি, পরে কথা বলবেন, নিশ্চয়ই চুড়ে আছি একদম। পরে কথা বলবেন, কথা বলছি তো জালসা ডেট পাওয়া যাবে। তো কথা হচ্ছে যে আপনি ভোর রাত্রিতে দোয়া করেন, কানাকাটা করেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবে।
আর দোয়া কখন কবুল হবে? আপনার দোয়া কবুল হবে আজান একামতের মধ্যখানে, আজান একামতের মধ্যখানে কবুল হবে। তো ইনশাআল্লাহ এইভাবে দোয়া করবেন। আর দোয়া কবুল হয় মানে কি বলবো, সময় খুব কম। ওই বক্তালে চলে এসছে মেলায়, মানে বক্তার শেষ নেই। ওই আমাদের গ্রামে একটা জালসা হয়েছিল, তো 6-7 থেকে 8টা বক্তা ডেকে গেছে। তো বক্তা যাইলাম একটা ডেকে গেছে, তো বক্তাকে যখন চড়াইছে, তো বক্তার রোজ কি চড়তে চড়তে জমে যাবে যে ভাই, চড়তে চড়তে তো জমবে না, সবাই তার হজরত আলী লাই, একটু সময় লাগবে, টাইম লাগবে, তারপরে ওয়াইসটা জমবে, তারপরে কালেকশনটা করবে। তো এইবার করেছে কি 8 ঘন্টা যখন হয়েছে, সেটা বক্তা গেলাম আর একটা লেছো, ফের একের নামও ফের লেছো। এটা মুর্শিদাবাদের বুড়া বক্তা গেলে চলে এসছে। আর বুড়া বক্তা গেলে তাড়াতাড়ি সাজেন, তাড়াতাড়ি রেডি হন, আরে তাড়াতাড়ি করেন। এই বুড়া মানুষ তাড়াহুড়া করতে যায় আর পায়জামাতে গিরে দিতে ভুলে গেছে বেঁচে, হাঁকাড় বাঁকাড়ে কুমোটির হাঁকাড় বাঁকাড়ে চাপে পায়জামাতে গিরে দিতে ভুলে গেছে। এবার ধর ধর করে বেচারি যা ছিল ওসরা থেকে যখন নিচে কুদ্দা পড়েছে লচ করে, পায়জামা পয়সা ভস করে পড়ে যায়, পায়জামা খোঁসা পড়ে যায়, পায়ে বেড়লে বেচারি মাটি মুখের ঘরে পড়ে আলো, মুখ টুক ফুলে টুলে বেকার জালসা কি করবে, ঘোড়াটি মিশি মরে আলো। তো ওইরকম ভাই বক্তা মেলে, আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো যাই মানে সময় খুব কম, একটু কালেকশন আপনারা দেন, দোয়া করবো ইনশাল্লাহ। অনেক দূর থেকে এসেছি, মাগরিবি বাঙ্গাল থেকে। আমার একজন ভাই 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ একজন ভাই 200 দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে 200 পূরণ করো, দীর্ঘ জীবন আচার রাখো, সুখে শান্তিতে রাখো, মানে মানুষ সহিত রাখো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। ভাই তাড়াতাড়ি আসেন, একটু ফাটাফাট দানগুলো দেন। যে মনে করেছেন হযরত আলীর হাতে দান টান দিব, ইনশাআল্লাহ একটু দিবেন, আমি দোয়া করে দেব। দান জিনিসটা হচ্ছে একটা বিশাল বড় ইবাদত, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা, বুঝতে পেরেছেন? আপনি কোনো বিপদে পড়েছেন, দান করে দেন। আপনি কোনো কেস মামলাতে পড়েছেন, দান করে দেন, কেস মামলা আপনার সলভ হয়ে যাবে, মানে মিটিয়ে যাবে। আপনি কোনো রোগে আছেন, কোনো মরিজ হয়ে আছেন, কোনো বিপদে আছেন, অসুখে আছেন, দান করেন, ইনশাআল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বাপ মরে গেছে, কবরে আজাব হচ্ছে, আপনি তো জানতে পারবেন না, তো আজাব হচ্ছে, গুনাহ পাপ যদি পৃথিবীতে করে থাকে তো আজাব হবে। আপনি 2-4 হাজার 5 হাজার টাকা দিয়ে দেন, সাথে সাথ বাপের মায়ের কবরের আজাব বন্ধ হয়ে যাবে। তো দান জিনিসটা এমন শক্তিশালী ইবাদত, যদি আপনি বড় লোক হতে চান, খালি দান করেন, লুকিয়ে লুকিয়ে দান করবেন, কাউকে জানাবেন না। এখন মানুষ দান করছে জানিয়ে। তো কথা হলো যে আপনি দান করেন, বড় লোক হয়ে যাবেন। দান করলে কোনোদিন মাল কমে না, যে দিয়ে দেবো তো কমে যাবে, টাকা ঘটে যাবে, টাকা ঘটবে না, আপনাকে কোনো আল্লাহ ফেরত দিয়ে দেবে, দেনে বলা আল্লাহ, আপনার রুজিত আল্লাহ বরকত দিয়ে দেবে। ভাই তো তাড়াতাড়ি আসেন, যে যে দিবেন তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করবেন না। আল্লাহ তোমার বান্দার একজন ভাই আমার, আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দান গুনাহ করে করো। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা, আমিন আমিন। আর একজন ভাই আমার, আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার 100, এই ভাই এই সবাই দিছে 200, 100 দিলে এই আর নেই, খেপা সবাই 200 করে দিছে, আলহামদুলিল্লাহ। ভাই তাও 200 টাকা। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আমিন আমিন। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দরাজ করে কবিতে করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। মণ্ডমের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মণ্ডমের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে,
হারা ধামে সবই রবিক তুমি যাবে চলে রে মন আমার কেন বাঁধা দালান ঘর। ভাই আর একজন ভাই 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ 200 করে দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো মাওলা। আসসালামু আলাইকুম। কটি আছে ভাই? তোমারও 200? কি ব্যাপার জি ভাই, আপনার গ্রামের নাম ডুবেবেন নাকি মাইহারপুরের? সবাই দান বেশি বেশি করে দেয়, তো ইনশাল্লাহ এবারও আপনারা একটু বেশি বেশি করে দেবেন। সব 200 টাকা। কি ব্যাপার যে ভাই একটু বেশি করে দেন ভাই, আসেন উঠেছেন ফটফট করে উঠেছেন সব দেন। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ যারা দান দিছে এরকে জীবনের গুনাহ মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, পাক্কা সাচ্চা নামাজি বানায়ো, দিনদার পরিষ্কার বানাও, ইমানদার বানায়ো। আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 200 টাকা, আল্লাহ 2 কোটি 2 লক্ষ বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 320 টাকা 3,20,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কেবল তারপরে জান্নাতবাসী করি গো মাওলা। আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, ফটাফট আসেন, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর বছর আপনার এই জালসাতে খুবই কালেকশন হয়েছিল। আর বছর আমি এসেছিলাম, তো ইনশাআল্লাহ খুব টাকা হয়েছিল কালেকশন, কিন্তু আজকে আপনারা একটু কম করে দিয়েছেন। তাড়াতাড়ি উঠেছেন ভাই, ফাটাফাট দেন তো। আর মা বোনেরা দুয়ার দরখাস্ত করেছিল নাকি, কিছু টাকা দিয়েছে, ভালোই টাকা দিয়েছে মা বোনেরা। তো আল্লাহ এখানকার মাইহারপুরের মা বোনেরা খুবই ভালো, এরা দান খুব করে। তো চাদর টাদর নিয়ে পঠান লোকগুলো টাকা পয়সা নিয়ে আসুক। মানে এটা মাদ্রাসা, একটু জমি কেনার ব্যাপার আছে। মানে মাদ্রাসা ছোট হয়ে গেছে, একটু জমি লাগবে, তো জমি কিনবে একটু মাদ্রাসার জন্য। তো মা বোনেরা তোমরা কিছু টাকা পয়সা দান করো, কেউ গলার হার, পায়ের পাতা, কানের লাখের, যে যা পারেন গহনা গুড়িয়ে কিছু দেন, টাকা পয়সাও দেন। মা বোনেরা তোমরা একটু মন খুলে দিয়ে পাঠাও। আর ভাইরা বাবজিরা আপনারা একটু মন খুলে ভাই দেন, একটু বেশি করে দেন। আচ্ছা, ডাক্তার শাকিল আক্তার কোনটা জি? এটা নাকি? আইসেন শাকিল আক্তার ভাই, আছেন তো? আলহামদুলিল্লাহ। কটি আছে ভাই? 500 টাকা। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। এত সুন্দর মানুষ, তাগড়া মানুষ, 500 টাকা দিয়েছেন ভাই, কিছু বাড়িয়ে দেন। দেন আপনার কি মাদ্রাসা, ইনশাল্লাহ আগে বাড়াইতে মাদ্রাসা থেকে দেবেন, দিন থাকবে না ভাই। আর মেয়ে ছেলেকে আরো পড়া দরকার। কিছু বাড়িয়ে দেন, কিছু দেন, কিছু দেন, বিসমিল্লাহ কার দেন, যা হয় 100-200 দেন, দেন যা হয় দেন। ইনশাল্লাহ আমার ভাই 600 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সাওয়ারের লেগে আল্লাহ, সাওয়ার ভাই আমার আল্লাহ, ও শহরের লেগে, মানে একজন মহিলা আর স্বামীর লেগে দান করে। বাংলাতে ওই স্বামী, আর এখানে শহর, আমি সওয়ার আলী বুঝেছি, মানে ওর নাম বুঝে সওয়ার আলী। তো আল্লাহ একটা মহিলা আল্লাহ আর স্বামীর জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ স্বামীর উপরে কত মায়া, কত মমতা। একটা লোকের যদি স্ত্রী মরে যায় তো 3 দিন শোক পালন করতে হবে, আর পুরুষ যদি মরে যায় 4 মাস 10 দিন শোক পালন করে রে ভাই। মেয়ে ছেলের মায়া খুবই। একটা মেয়ে ছেলে কই যার পুরুষকে, হাজি আমি যদি মরে যাই তুমি কি করবে? কইছে বিবে আমি পাগল হয়ে যাবো। তো কইছে পাগল যে হয়ে যাবে তো তুমি আর কি করবে? কইছে আমি তো পাগল হয়ে যাবো। কইছে বিয়ে শাদী করবে? কইছে আমি কেন করে? তো পাগল মানুষ কিছু করতে পারে, কারণ বিয়ে করার মন আছে। কইছে যখন পাগল হয়ে যাবো তখন কি জ্ঞান থাকবে? বিয়ে শাদী হতে পারে কি? তখন ওর স্ত্রীটা চমকে যা চমকে উঠেছে যে ঠিকই তো বিয়ে করার লেগে রাজি আছি মনে মনে। তো ওইরকম মেয়ে ছেলের লেগে মানুষ স্ত্রী মরে দান কম করে, কিন্তু স্ত্রীর কত ময়া যে ও পুরুষের লেগে দান করছে। আল্লাহ আর স্বামীর কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করিও। ডাক্তার কি নাম বলেন? ডাক্তার শাকিল আক্তার সাহেব, দেখছেন কত সুন্দর ডাক্তার, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আমার ভাই। আর নরম দিলের মানুষ, দেখলি বুঝতে পারি, মুখ দেখা বুঝতে পারে দানশীল। কেউ দান করেনেওয়ালা, কেউ কাঞ্জুসও হয়, তো মুখ দেখা বুঝে যাবে কাঞ্জুস লোক। যারা হাসবে না মিনমিনা মুখ কথা বলে কাঞ্জুস, আর যারা দেখে মুসকিন হাসছে ভালো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব, তো একটু মন খুলে বলেন ভাই যে কটটি কি দিবেন, একটু দেল খুলে কহেন ইনশাআল্লাহ। ও আমার 10.5 না? আচ্ছা 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 আচ্ছা। ডাক্তার মানুষ 2000 টাকা হয় নাকি কহেন তো? না করছি তো
2000 কইছে, 2000 টাকা চলবে ওর ডাক্তারের? 5000 না? আচ্ছা আচ্ছা ধরছি আর ভাইকে ধরছি, আর ওটা মিত ভাই হলো। 3000 টাকা দেন ফেরা। আচ্ছা 3000 আপনি 5000 করবেন সবাই। এই যে 10,000 দেখেন, মুখে মুখে দেখেন সবই স্যার আমার হামাক, আপনি বুঝতে পারবেন না। আমি বুঝতে পারছি, খালি কইছে 10,000, তো 10,000 না 5000 টাকা না, আপনি 5000 টাকা করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। 5000 টাকা শাকিল আক্তার ডাক্তার সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ শাকিল আক্তার সাহেব আল্লাহ 5000 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনে বলতে মার্জনা করো, হায়াত দারাজ করো, বিদ্যা করো, মরার পরে সুগম স্থান দাও, কেমন তারপরে জান্নাত বাসী করে মাওলা। ডাক্তারি যেন ভালো চলে, কামাই ভালো হয়, আয়ামদানি ভালো হয় মাওলা, আমিন আমিন। আসসালামু আলাইকুম। আরে বাবা দই হেয়ারের তো খালি কল চেপে পাইছে। ডাক্তারেরা যেরকম কলের পানি ভরে সেলেন দেয় ডাক্তারেরা, আর দই হেরেরা মাঠে কল দেখবে যে কোনটা কল আছে, চাইপে ওজ করে দেবে একদম সঙ্গে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, কামাই ভালো আছে ভাই। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো মান লেগে, তো কিছু আর দেন তোমার। আচ্ছা আর এখানটা বেশি লোক, আর জোড়া লাগে বলো ইনশাল্লাহ। না এলা দিলদার লোক, বুঝতে পারছি, মুখ থেকে বলতে পারি। হ্যাঁ জি, আর বছর যে ট্রেক্টরওয়ালাকে ধরে শুধু কই ওটা, আরে এইটার আর একটা ছিল ট্রেক্টরওয়ালা আছে, আছে দিবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াজির শেঠ সাহেব এখানে আছে কি, মোহাম্মদ উজির শেঠ, যেখানে আছেন আপনি আছেন, তাড়াতাড়ি আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা ছেলে 1000 টাকা, ও এই 2000 মায়ের জন্য আচ্ছা করে দিয়েছে। কি নাম তোমার? নাম জামিল আক্তার। আপনার নাম ভাই? দিলদার। আল্লাহ তোমার বান্দা দিলদার আরাম সাহেব আল্লাহ গো 2000 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মার উপরে কত মায়া কত দয়া। আল্লাহ মার কথা মনে পড়েছে আমার ভাইয়ের দিলদার সাহেব আল্লাহ 2000 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। কিয়ামতের দিন তার মার সঙ্গে দেখা সাক্ষাৎ করো, একসাথে মা বাবাটাকে জান্নাতবাসী করে নাও। আল্লাহ আর একজন ভাই শাকিল ভাই, আর একজন ভাই আমার কি নাম বললো, একটা ছেলে আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা, আমিন আমিন। আচ্ছা ভাই আমার এখানে আছেন ভাই, আসসালামু আলাইকুম। বলেন ভাই, একদম তেল ফেলে কয়ে দেন। 8 বছর 15, 8 বছর থেকে এবার একটু বাড়িয়ে দেন, যত যা পারেন আপনি, আপনার খুশিতে কয়ে দেন, একেবারে করে দেন, রাগ করে কয়ে দেন। যাই ওই ওপরে মানে 8 বছর 15 দেশ হলো, এবার 5 ওপরে যায় মানে 20,000 টাকা। 8 বছর যে আপনি মতো দিলেন, তো এই আর কিনে গ্রহণ করতেছে। আচ্ছা যে ওয়ার্গা হয়তো দিবেন। আচ্ছা আপনি দিয়ে দেন, কার হাতে দিতে হবে, আমাকে দেন হেন্ডা করে। হ্যাঁ হেন্ডা করে দিয়ে দেন আমাকে, বলে দেন। ওরে সুবহানাল্লাহ, হামিদ ভাইজি ইসমাইল, মোহাম্মদ ইসমাইল ভাই আমার, আপনারা মনে রাখবেন যদি না দেয় তো পোঁখা দরকার টাকালে বলে কোনো বাড়ি যাবো না। না ঠিকই ঠিক, কে দিবে রে ভাই, বড় গাছে বড় ঝড় লাগে। জি 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 ঠিক ঠিক, ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দিবেন। ও সব বক্তাকে দিবে বলছে যে 5000 টাকা যতটি বক্তা সব দিকে দেবো মান নামে। আল্লাহ তোমার বান্দা মাওলা গো ইসমাইল ভাই আল্লাহ মায়ের জন্য 5000 টাকা দিয়েছে, তার মার কবর রাজাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার মা যদি কোনো কষ্টে থাকে, কোনো আজবে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ তার মার কবর কালোকে দখল নূর দেওয়ান করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের মাসপানি দাও মাওলা, আমিন আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। এ ভাই আসসালামু আলাইকুম। বাড়ি কোন ভাই গেছেন এক গিয়েছেন কন্টিনিউ করেছেন আপনারা সেক্রেটারি কোন গেছেন মেলে দূর সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আমার ভাই এসছে, তো এই খালি জালসা শুনতে এসছে না, শ্বশুর বাড়ি গাড়ি আছে দিকে জালসা শুনতে এসছেন, মানে শ্বশুরের বাড়ি হলে মুরগা খেয়ে খেয়ে শেষ করে মুরগার দাম ঢিলা হয়ে যেত, তো যাক মেলে দূর থেকে বেচারি জালসা শুনতে এসছে খাস করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে। নামাজ পড়ছেন জি ভাই?
নামাজ ছাড়বেন না, হয় নামাজটা পড়িয়েন, তো কিছু টাকা আর বাড়া যাবে কি, কিছু বাড়ান, জয় টাকা পারেন আপনি, বিসমিল্লাহকে হাত দিন, জয় টাকা পারেন, 100-200 যা আছে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আল্লাহ যাতে আপনাকে জান্নাতবাসী করেন, আল্লাহ যাতে আপনাকে হেদায়েত করেন। মাশাআল্লাহ, 100 জন 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই 700 টাকা দিয়েছে। সেকরালি বাড়ি, অনেক দূর, নাম শুনেছি সেকরালি, মনে হয় জালসা করতে গেছি সেকরালি। তো আরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ জি, আর বছর ভালো করে দান দিয়েছিল, তো মনে আছে আমার। আর একটা লোকের কাছে আগে টাকা নিয়েছিলাম, এখনো ভিডিওটা আমার কাছে আছে। তো নামটা, ভিডিওটা দেখতে হতো গাই, সকালে দেখে আমার নামটা মুখস্থ করে আসতে হতো, কিন্তু লোকটা আলহামদুলিল্লাহ। তো আপনি মেকার মানুষ, মিস্ত্রি মানুষ, তো 1000 টাকা দিয়েছেন, কিছু বাড়িয়ে দেন, কারণ এই 2 টাকায় হবে তো ভাই। আচ্ছা যাক, আপনি 5000 না 4000 টাকা না বলে না, সব লোক কইছে, সবাই দেখেন, সবাই ইশারা মারছে, কইছে নাই খুব ভালো মেকার, বড় মেকার, হেড মেকার, কামাই ভালো আছে আল্লাহর রহমতে। আর আরও বড় হন, আরও ভালো হন, আপনি মেশিনটা ঠিক করে দিয়ে, তার মেশিন জীবনে খারাপ না হয়, লেখা দিচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ ফিরোজ ভাই 5000 টাকা, নারে তাকবীর। আল্লাহ আমার ভাই ফিরোজ আলী 5000 টাকা দিয়েছে, লিখে দিন 4000। আল্লাহ ভাই আমার 5000 দিয়েছে, 5,05 কোটি বলে গ্রহণ করো। আমার ফিরোজ ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরর পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা, আমিন আমিন। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। মাগো তুমি দুধের দাবি ক্ষমা করে দিয়া আমায়, তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়, মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়, নইলে চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনেতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তোমরা আচ্ছা আচ্ছা, মা বোনেরা আপনারা একটু দান গালা বেশি দেন। তার মানে আর বছর যে জালসা এসেছিলাম, তার একবার আগে এসেছিলাম, জার্জিস এসেছিল, আমি এসেছিলাম 4 লাইন হওয়ার আগে। তো মেয়ে ছেলের কাছ থেকে 3-4 বার চাদরে করে টাকা এসেছিল, তো চাদর ছেড়ে আনতে পারছিল না। তখন জালসাটা হয়েছিল রোডের ওপরে, তো জার্জিস ছিল, আমি ছিলাম। তো এত টাকা উঠেছিল যে বলার শেষে দেয়, মেহেরপুরে এত দান মেয়ে ছেলেরা দিয়েছিল। তো আজকে মা বোনেরা তোমরা একটু টাকা পয়সা, তোমার ওয়াজ টাজ করছি, তোমরা টাকা পয়সা গেলে একটু দিয়ে পাঠাও, তোমরা মারবে না বলে দিছি, তোমার স্বামীরা কোনোদিন মারবে না, কোনোদিন গাল দিবে না। এই পুরুষ লোক এরা কিছু বুঝে না, স্ত্রীকে ভালোবাসা দেয় না, স্ত্রীর সাথে ভালোবাসা করে না। লোকের বাড়িওয়ালির সাথে যখন ফোন করছে, কোনো মেয়ের সাথে ভালোবাসা করছে, প্রেম করছে, তখন ফোনলে হাসছো না, হ্যাঁ যান, কোথায় আছো শোনা, কি খেলেছো না, কেমন আছো, আর কই যাও রে, আমার কই একজনে করছো রে আমার ধর, বেড ছেলেটা রেগে গেছে, আমি ধর কাকে কইলে যারে ঝোঁকে ময়ার চোটে, বুঝতে পারলেন? তো এরকম। আর স্ত্রী ফোন করে 2টা কথা কয়ে ফোনটা কেটে দিলে, তো এগুলো হলো বেকুবি কথা। যদি আপনি স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীটাকে যদি সম্মান করেন, ইজ্জত করেন, তো আপনার স্ত্রী আপনার পা ধুয়ে পানি খাবে, জানেন, আপনাকে ভালোবাসবে, আদর করবে। তো স্ত্রীকে ভাই ভালোবাসেন, পরের বেটি ফিরিস্তা, জীবনে স্ত্রীকে ভাই মারিয়েন না, মারতে হয় না। আল্লাহ কোরআনে বলেছে যে কোনো মানুষের, যে কোনো জিনিসের, যে কোনো প্রাণীর মুখে মারা নিষেধ, চেহারাতে মারা নিষেধ। কোন মানুষের আপনার দুশ্মন হলে মারবেন না, মানুষের কাজে লাগলো আর লাখ সোনাতে মারছে আগে, এটা ভুল করছে। কোনো মানুষের মুখে মারতে হবে না, এটা আল্লাহর আইন। আল্লাহ কোরআনে নিজে বলেছে যে তোমরা মানুষের মুখে মারতে পারবে না। স্ত্রীর সাথে ঝগড়া কাজে গালে গালে চড়াইছে, কোন বেকুব বেটা ছিল, ওর বিয়ে কে দেখল, ওর সাথে জি ঢং নাই, ঢিটাং নাই, কোরআন হাদিস শুনবেন, জালসা শুনবেন না, ভালো করে শুনেলেন। জীবনে কোনো মানুষের গালে চড় মারবেন না, কোনো মানুষের থাপ্পড় মারবেন না, গালে মারবেন না,
এখান থেকে এদিকে মারবেন না, কোনো মানুষের দুশ্মন হলে মারবেন না, এটা আল্লাহর আইন। মেয়ে ছেলের গালে মারবেন না, স্ত্রীর মুখে মারবেন না, গালে মারবেন না, লাখে মারবেন না, দুদিনে মারবেন না। কিন্তু কত গালা মানুষ আছে মুখে মুখে কিলেছে মারছে, মারতে হয় না ভাই। স্ত্রীটার কোথায় মারবেন? হাতে মারতে নিষেধ, আল্লাহ বললেন হাতে মারিও না, না তো তোমার হাত খোলা হয়ে যাবে। কি করে তোমাকে নাস্তা পানি করে দিবে? স্ত্রীটার তুমি মুখে মারতে পাবে না, মাথায় মারলে ব্রেনটা ক্র্যাক হয়ে যাবে। মাথায় মারতে যায় না, মুখে মারতে যায় না, কানের উপরে মারিও না, ওর শরীরে মারি না, আগার দিকে মারিও না রে ভাই, ইঞ্জিল আছে। পাছা দিকে মারিও না, হুকি লাগলে মরে যাবে। পায়ে মারো তো ন্যাংড়া হয়ে যাবে। স্ত্রীকে কোনোদিন হয় মারবেন না, স্ত্রীকে কোনোদিন হয় মারতে হয় না, স্ত্রীকে কোনোদিন মারবেন না ভাই। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সম্মান করেন, ইজ্জত করেন, স্ত্রীটাকে ভালোবাসেন। বুঝতে পেরেছেন তো? মায়েরা, বোনেরা আমার, খালারা, নানিরা আমার, আপনারা একটু বেশি বেশি করে দান দেন, বেশি বেশি করে আপনারা একটু টাকা পয়সাগুলো দিয়ে পাঠান।